Hello and welcome you all to the YouTube channel of Way to Competitive Academy. এর আগে আমাদের শিওর শর্ট মার্কস যে WBCS প্রিলিমস 2024 এই যে সিরিজটা চলছিল, আজকে এটা 7 নম্বর ভিডিও। এর আগে 6টা ভিডিও হয়ে গেছে, যারা তোমরা ফলো করছো ইটস ভেরি গুড। আর যারা এখনও দেখোনি তারা প্লেলিস্ট গিয়ে চেক করে নিও, এর আগে 6টা ভিডিও চলে এসছে, আজকেরটা 7 নম্বর ভিডিও। আচ্ছা, আজকের টপিকটা কি? আজকের টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের পেন পয়েন্ট, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার। যে সবাই তোমরা আমাদেরকে প্রশ্ন করো যে স্যার কোন কোন মানে কারেন্ট অ্যাফেয়ার পড়বো বা কত মান্থের কারেন্ট অ্যাফেয়ার পড়বো যাতে করে কিনা WBCS প্রিলিমস পুরোটা কভার হয়ে যায়। এটা খুবই একটা ট্রিকি প্রশ্ন, ইভেন এর আনসারটাও কিন্তু আরও বেশি ট্রিকি। এই জায়গাটাতে কিন্তু আমরা স্মার্ট স্ট্র্যাটেজি বা স্মার্ট স্টাডি অ্যাপ্রোচ আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি করতে পারি, খুব ইজিলি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার সেকশনটাকে আমরা খুব আয়ত্ত করে নিতে পারবো। খুব ইজিলি কিন্তু এই সেকশন থেকে মার্কস স্কোর করা যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক ক্যান্ডিডেট প্রচুর বেশি পড়ে গেছে, কিন্তু প্রপার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে না পারার জন্য কিন্তু অনেকেই কম স্কোর করেছে। কিন্তু অনেকে আবার দেখা গেছে খুব স্মার্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, খুব টু দ্য পয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট পড়ে কিন্তু মার্কস ফেচ করে বেরিয়ে গেছে। আর এটাতে কিন্তু মারাত্মক ডিপেন্ড করে যে কারো WBCS প্রিলিমস ক্লিয়ার হবে কি হবে না। কারেন্ট অ্যাফেয়ার কিন্তু একটা খুব ডিসাইসিভ একটা সেকশন, ঠিক আছে? তো আজকে সেই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করব। তো প্রথমে দেখে নেব যে কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে মানে প্রত্যেক বছরে মানে 2015 থেকে 2023 পর্যন্ত আমি মোটামুটি একটা ডেটা ফেচ করেছি। তো সেই ডেটা ফেচ করে একটা অ্যানালিসিস করব, পুরো অ্যানালিসিস করে আমাদের যে পুরো যে মানে স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্সটাই আজকের ভিডিওতে তোমাদেরকে তুলে ধরবো। এই স্ট্যাটিস্টিক্সটা যদি পুরোটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা বুঝে যাবে এক্স্যাক্টলি কারেন্ট অ্যাফেয়ার অ্যাপ্রোচটা কী হওয়া উচিত আর কীভাবে খুব সহজেই মার্কস কারেন্ট অ্যাফেয়ারে স্কোর করা যায়। এটা একদমই কিন্তু কোনো হাতি ঘোড়া নয় যে আমরা স্কোর করতে পারবো না, কেন কম নাম্বার উঠছে, এরকম কোনো ব্যাপারই না। তো ফার্স্টে দেখি যে কত করে নাম্বার কারেন্ট অ্যাফেয়ারের প্রত্যেক বছর এসছে 2015 থেকে 2023-এর মধ্যে। 2023 সালে দেখো 22টা প্রশ্ন, 2022-এ 25টা প্রশ্ন, 21-এ 24টা প্রশ্ন, 20-তে 26টা প্রশ্ন, 19-এ 24টা প্রশ্ন, আবার 18-তে দেখা যাচ্ছে 25টা প্রশ্ন। এরকম করে যদি আমরা লাস্ট 9 ইয়ার্স মানে 2015 থেকে 2023 অবধি যদি অ্যানালিসিস করি, অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক বছরই কিন্তু 20 বা 21, 22 প্লাস কিন্তু প্রশ্ন প্রত্যেকবারই এসছে। মানে এটা কিন্তু খুব হেভি ওয়েটেজ, একটা খুব হেভি সেকশন, যেখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার বা স্ট্যাটিক জিকে এই পার্টটা থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। এটা একটা সেকশন, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, খুব ডিসাইসিভ একটা সেকশন। তো এই সেকশনটাকে সবাই বলে যে কত মাসে পড়বো, তো সেখানে আমার প্লেন অ্যান্ড সিম্পল আনসার ইজ লাস্ট 12 মান্থ। যবেই পরীক্ষা হোক না কেন, সেটা লাস্ট 12 মাস আমাদেরকে পড়তে হবে। এটা মোটামুটি ক্লিশে ব্যাপার হয়ে গেছে, সবাই আমরা জানি। কিন্তু তারপরেও কি আমরা পার্টিকুলারলি অ্যানালিসিস করতে পারি যে কোন কোন জোন, কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে কারেন্ট অ্যাফেয়ার সেকশনে? তো সেরকম করে আমরা কিন্তু এটাকে আবার 12টা সাব টপিকে আমরা ডিভাইড করেছি। তার মধ্যে কি আছে, ন্যাশনাল অ্যাফেয়ার্স, মানে ইন্ডিয়ার যে আমাদের ন্যাশনাল অ্যাফেয়ার্স, সেটা থেকে প্রশ্ন আসবেই আসবে। প্রত্যেক বছর এসছে, লাস্ট 9 ইয়ার্স যদি আমরা দেখি, 2023-এ দেখো 5টা প্রশ্ন এসছে, 22-এ 7টা প্রশ্ন এসেছে, 2021-এ 6টা, 20-তে 7টা, 19-এ 6টা, 18-এ 7টা, 2017-এ 6টা, 2016-এ 5টা, 2015-এ এসছে 6টা। তার মানে অন অ্যান অ্যাভারেজ দেখা যাচ্ছে কিন্তু এই সেকশনটা থেকে, মানে ন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান যে ন্যাশনাল অ্যাফেয়ার্স, সেটা থেকে অন অ্যান অ্যাভারেজ কিন্তু 6টা থেকে 7টা প্রশ্ন কিন্তু কমন ডিরেক্ট চলে আসছে কারেন্ট অ্যাফেয়ার সেকশনে। তো যদি কেউ লাস্ট 12 মাসের কারেন্ট অ্যাফেয়ারে শুধু ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ে চলে যায়, তাহলেও কিন্তু আমরা বলতে পারি, মানে ট্রেন্ড অ্যানালিসিস করে যেটা বোঝা যাচ্ছে, 6টা, 5টা, 7টা এরকম প্রশ্ন কিন্তু সে শুধু কারেন্ট অ্যাফেয়ারের ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। তো ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাফেয়ার্স এতটা ইম্পর্টেন্ট। এবারে আমরা যদি ফোকাস করি যে কোন কোন জায়গাটা ন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে প্রচণ্ড ইম্পর্টেন্ট অ্যানালিসিস করে উঠে আসছে, সেটা কিনা রিসেন্ট স্কিমস, মানে যে কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিমস বা স্টেট গভর্নমেন্টের নানান যে স্কিমস, এডুকেশনাল স্কিমস হতে পারে, উইমেন রিলেটেড স্কিমস হতে পারে, বা এগ্রিকালচার রিলেটেড স্কিমস হতে পারে, নানান যে স্কিমস বা বিলস যেগুলো আসছে, বা অ্যামেন্ডমেন্টের বিল, স্কিমস, বা জাজমেন্টের যে কেসেস, সেখানে কেসেসে কীরকম জাজমেন্ট উঠে আসছে, কোন কোন ইম্পর্টেন্ট জাজমেন্ট যেটা কিনা কনস্টিটিউশনে এফেক্ট ফেলছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট পর্যন্ত নিয়ে আসছে এমন জাজমেন্ট, সেই সমস্ত জিনিসপত্র যে ইম্পর্টেন্ট জাজমেন্ট ন্যাশনাল অ্যাফেয়ার্সে লাস্ট 12 মাসে হয়ে গেছে, সেই জোন থেকে কিন্তু আমরা প্রশ্ন কম। অ্যাপয়েন্টমেন্টস থেকে খুব প্রশ্ন কিন্তু আসেই আসে। কোনো বারের কিন্তু প্রশ্ন এরকম দেখা যায় না যেখানে অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রশ্ন আসেনি। সেটা ডিফারেন্ট মানে গভর্নমেন্ট অর্গানাইজেশন বা যে কোনো ইম্পর্টেন্ট প্রাইভেট অর্গানাইজেশনে যেরকম অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, মানে কোন কোন স্টেটের বা ইউটিতে কোন কোন মানে গভর্নর্স কীরকম অ্যাপয়েন্টেড হচ্ছে,
ক্যাগ কে হচ্ছেন, আমাদের প্রেসিডেন্ট কি অ্যাপয়েন্ট হচ্ছে বা অ্যাপয়েন্টেড হওয়ার ক্ষেত্রে মানে যে বছর প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট হচ্ছে বা কিছু সেরকম নানান সরকারি জায়গায় টু বি স্পেসিফিক যত ইম্পর্টেন্ট বা কোনো ব্যাংকের কারা কারা চেয়ারম্যান অ্যাপয়েন্টেড হচ্ছেন, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে আসে। তো এরকম জোন থেকে যদি আমরা পড়ি আমাদের কিন্তু কোশ্চেন মানে কারেন্ট অ্যাফেয়ারে কোশ্চেন কমন পাওয়ার চান্সেস কিন্তু আমরা নিজেদেরই অনেক ভালো করে বাড়িয়ে নিতে পারবো। কমেডিস থেকে প্রশ্ন আসতে পারে, তারপরে আমাদের ন্যাশনাল যে সিকিউরিটি রিলেটেড ন্যাশনাল অ্যাফেয়ার্স কী কী আসছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, ন্যাশনাল সার্ভিস যেগুলো হচ্ছে এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে। এখানে দেখো এক্সাম টিপস এখানে কী দেওয়া আছে যে এক্সপেক্ট 5 to 8 কোশ্চেন্স। তাহলে এই ন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে যদি কেউ লাস্ট 12 মাস যবেই পরীক্ষাটা হোক না কেন লাস্ট 12 মাসে যদি আমরা ন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ে যেতে পারি আমরা এক্সপেক্ট করতে পারি 5টা থেকে 8টা প্রশ্ন কিন্তু ন্যাশনাল অ্যাফেয়ার্স পার্টটা থেকে আমরা কমন পেয়ে যাব। তারপরে আসছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও খুব ইম্পর্টেন্ট। এখানে এক্সাম টিপ কী বলছে না লাস্ট 9 ইয়ার্স অ্যানালিসিস করে আমাদের এখানে কী উঠে এসছে না এই সেকশনটা থেকে যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই সেকশনটা থেকে কিন্তু 2 থেকে 4টে প্রশ্ন কিন্তু কোশ্চেন কমন আসবেই আসবে। তাহলে সেরকম করে যদি আমরা অ্যানালিসিস করে দেখা যাবে 2023-এ 2টো, 2022-এ 3টে, 2021-এ 2টো, 2020-তে 3টে, 2019-এ 2টো, 2018-এ 3টে, 2017-এ 2টো, 2016-এ 3টে, 2015-এ 2টো। তাহলে 2015 থেকে আবার 2023 যদি লাস্ট 9 ইয়ার্স অ্যানালিসিস করি দেখা যাচ্ছে মোটামুটি 2-3টে প্রশ্ন কিন্তু এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেন চলে আসছে। যেরকম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মানে আমি কী বলতে চাইছি, ফোকাস কোন কোন জায়গাগুলো, সেখানে হচ্ছে বায়োল্যাটারাল টাইজ কী কী হচ্ছে, অর্গানাইজেশন নানান যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইম্পর্টেন্ট আছে মানে ইউএন অর্গানাইজেশনস বলো বা আরও যত ইম্পর্টেন্ট অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনে কী কী মুভমেন্ট হচ্ছে, কে কে চেয়ারম্যান নিযুক্ত হচ্ছেন বা এই যে সমস্ত নানান যে জিনিসগুলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা ইনফ্যাক্ট বিভিন্ন দেশের যে মানে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার কারা কারা অ্যাপয়েন্টেড হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কিন্তু কোশ্চেন চলে আসে। সামিট থেকে প্রশ্ন আসে, নানান ট্রিটিস থেকে প্রশ্ন দিয়ে দেয়, কনফ্লিক্টস, ফরেন পলিসিস এই জায়গাগুলো থেকেও কিন্তু 2 থেকে 4টে অ্যাভারেজ প্রশ্ন কিন্তু আমরা 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, পরে চলে আসছি টোটাল যে 12টা সেকশনে ভেঙেছি তার পরের সেকশনটা কি, পরের সেকশন হচ্ছে তোমাদের কি না ইকোনমি অ্যান্ড ফিন্যান্স। তো ইন্ডিয়ান ইকোনমি তো আমাদের অবভিয়াসলি একটা স্ট্যাটিক পার্ট আছে যেটা আমাদের সিলেবাসে প্রিলিমসে আছে ইন্ডিয়ান ইকোনমি। তো ইন্ডিয়ান ইকোনমি কিন্তু একটা ডায়নামিক পার্টও আছে যেখান থেকে কিন্তু প্রশ্নটা ডায়নামিক পার্ট মিনস লাস্ট 12 মাসের কী কী কারেন্ট অ্যাফেয়ার এসেছে। তো এখানে দেখো 2023-এ ইন্ডিয়ান ইকোনমির পার্টটা থেকে কিন্তু 6টা, 2022-এ 5টা, 2021-এ 5টা, 2020-তে 6টা, 2019-এ 5টা, 18-এ 5টা, 17-এ 5টা, 16-এ 4টে, 15-এ 5টা। তো অন অ্যান অ্যাভারেজ এখানে কিন্তু খুব হাই ওয়েটেজ এখানে দেওয়া হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি পার্টটাতে। হাই ওয়েটেজ কেন না 4টে থেকে 6টা প্রশ্ন কিন্তু ডিরেক্ট ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ফিন্যান্স এই পার্টটা থেকে কিন্তু লাস্ট 9 ইয়ার্স ট্রেন্ড ফলো করে দেখা যাচ্ছে 4টে থেকে 6টা প্রশ্ন ইন্ডিয়ান ইকোনমি পার্টটা থেকে ডিরেক্ট কারেন্ট অ্যাফেয়ারে তুলে দেওয়া হচ্ছে। তো তার মধ্যে কি না জিডিপি, ইনফ্লেশন, বাজেট থেকে যে প্রশ্ন কিন্তু খুব কমন, সেটা মেন্স হোক বা প্রিলিমস হোক বাজেট থেকে প্রশ্ন কিন্তু বারবার দেখা গেছে। আচ্ছা, আরবিআই পলিসিস বা ডিফারেন্ট যে পলিসি আরবিআই কী কী পলিসি আনছে বা ব্যাঙ্কিং রিলেটেড মানে রেপো রেট, রিভার্স রেপো রেট যা আসছে, ব্যাঙ্ক রেট, এই যে সমস্ত যে জিনিসপত্র যে যেগুলো চেঞ্জ হচ্ছে সেই যে মানে ডায়নামিক যে ডেটাগুলো কত পার্সেন্টেজ যাচ্ছে এই মুহূর্তের কারেন্ট রেপো রেট, রিভার্স রেপো রেট এগুলো কিন্তু জানতে হবে। এরকম জায়গা থেকে কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমস হোক বা মেন্স হোক কিন্তু ডিরেক্ট প্রশ্ন আমরা অলরেডি মানে প্রত্যেক বছর দেখতে পাই, এবারেও কিন্তু দেখতে পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এই জোনগুলো ইন্ডিয়ান ইকোনমি পড়তে হবে কেননা এখান থেকে শুধু ইন্ডিয়ান ইকোনমি পার্টটা যদি লাস্ট 12 বছর পড়ে যাই তাহলেই কিন্তু 4টে থেকে 6টা প্রশ্ন কিন্তু আমরা এই জোনটা থেকে পেয়ে যাব। ডিজিটাল ইকোনমি, ট্যাক্সেস, রিপোর্টস এখান থেকে কিন্তু প্রশ্ন কমন চলে আসছে। তারপরে হচ্ছে তোমার পলিটি অ্যান্ড গভর্নেন্স থেকে দেখো অন অ্যান অ্যাভারেজ একটা করে 23-এ একটা, 22-এ একটা, 21-এ একটা, 20-তে 2টো, 19-এ একটা, 18-এ 2টো মানে একটা দুটো প্রশ্ন কিন্তু আমরা পলিটি অ্যান্ড গভর্নেন্স এই পার্টটা থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাচ্ছি। প্রত্যেক বছর একটা দুটো করে প্রশ্ন কিন্তু এখান থেকেও আসছে। তো এই জোনটাও একটা ইম্পর্ট্যান্ট জোন, আমরা প্রশ্ন শিওর শট এখান থেকে প্রশ্ন পেতে পারি। এই জোনটাকেও কিন্তু কোনোভাবে ছেড়ে গেলে চলবে না, এই জোনটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। আচ্ছা, পলিটি অ্যান্ড গভর্নেন্সের মধ্যে কী কী ফোকাস করতে হবে না, রিফর্মস কী কী এসছে, ইলেকশন রিলেটেড মানে যেটা বললাম যে ন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যেও বলতে পারবো ইলেকশন কোথায় কোন স্টেটে কী কী ইলেকশন হচ্ছে, সেখানে সিএম কে নিযুক্ত হচ্ছেন, গভর্নর কে আসছেন, ঠিক আছে, বা গভর্নেন্স রিলেটেড যা স্কিমস আসছে সেইগুলো, বা রাইট মানে ওমেন রাইট থেকে শুরু করে স্টুডেন্ট রাইট থেকে হিউম্যান রাইট থেকে যা জিনিসপত্র কারেন্ট অ্যাফেয়ার ইভেন্টে উঠে আসছে সেগুলো কিন্তু পলিটি অ্যান্ড গভর্নেন্স সেকশনে এরা আমরা ডিসাইড করেছি। এখান থেকে কিন্তু একটা দুটো করে প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর কনসিস্টেন্ট বেসিসে কিন্তু প্রশ্ন আসছে।
ঠিক আছে। পরের 5 নম্বর সেকশনটা কি না, 5 নম্বর সেকশনটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেক। তো সায়েন্স অ্যান্ড টেক থেকে কিন্তু প্রত্যেক বছর কিরকম না 2 থেকে 4টে প্রশ্ন কিন্তু আমরা এক্সাম টিপ এখানে 2 থেকে 4টে প্রশ্ন আমরা এক্সপেক্ট করতে পারি। তো যদি সেটা আমরা অ্যানালিসিস করি 2023-এ 3টে, 2022-এ 3টে, 2021-এ 3টে, 2020-তে 3টে, 19-এ 3টে, 18-এ 3টে, 17-এ 2টো, 16-এ 3টে, 15-এ 2টো, মানে একদম শিওর শর্ট মার্কস এই জোনগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে, মানে ইভেন কনসিস্টেন্টলি, যেটা আমি বারবার এমফাসিস করছি সেটা হচ্ছে কনসিস্টেন্টলি প্রশ্ন আসছে এই জোনগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন এসেছে। লাস্ট 9 ইয়ার্সে কিন্তু হয়নি যে কোনোবার যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পার্টটা থেকে কারেন্ট অ্যাফেয়ারের কোনো প্রশ্ন ওঠেনি। ঠিক আছে, তার মধ্যে কি ধরো ইসরো কী কী, ইসরো নাসা এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট, বা ডিআরডিও কী কী অ্যাক্টিভিটিস করছে, বা স্পেস মিশন ডিফারেন্ট কান্ট্রিজের স্পেস কি মিশনস কী কী হচ্ছে সেগুলো জানতে হবে। ডিফেন্স অ্যান্ড টেক রিলেটেড ইস্যুস, মানে ধরো যা যা ঘটনা ঘটছে, এক্সারসাইজেস যেগুলো ঘটছে সেই এক্সারসাইজেস, মানে ইন্ডিয়ার সাথে নানান দেশে যা যা এক্সারসাইজেস ঘটছে সেগুলো ডিফেন্স অ্যান্ড টেক রিলেটেড প্রশ্ন চলে আসে। বায়োটেক একটা খুব লেটেস্ট ইম্পর্টেন্ট টপিক, বায়োটেক থেকে প্রচুর প্রশ্ন আসছে। এআই ব্যাপারটা, এতদিন এআই ব্যাপারটা এতটা আসলে, বাট এআই এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। এআই রিলেটেড প্রশ্ন কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আমরা এক্সপেক্ট করতে পারি। সাইবার সিকিউরিটি, ইভেন অবভিয়াসলি সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে নোবেল লরেন্স তো অবভিয়াসলি দেখা যায় নোবেল লরেন্স অ্যাওয়ার্ডসের মধ্যেও কিন্তু প্রশ্ন ডিরেক্টলি এখানের মধ্যে চলে আসে। আচ্ছা, তারপরে 6 নম্বর যেটা টপিক আমরা অ্যানালিসিসে উঠে সেটা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি এই পার্টটা থেকেও কিন্তু দেখো প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন এসেছে, কোনোবার হয়নি যে হয়নি। 2023 ধরো, 22 ধরো, 21 ধরো, 20, 19, 18 দুটো এসেছিল, 17-এ একটা, 16-এ একটা, 15-এ একটা, তার মানে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন মিনিমাম এনভায়রনমেন্ট ইকোলজি থেকে কিন্তু আমরা লাস্ট 9 ইয়ার্সের ট্রেন্ডে বলতে পারি এসছে। তো এখান থেকেও একটা থেকে দুটো প্রশ্ন আমরা এনভায়রনমেন্ট ইকোলজি থেকে প্রশ্ন আমরা এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড প্রশ্ন দেখো 23-এ দুটো এসেছে, 22-এ দুটো এসেছে, আচ্ছা 21-এ দুটো, 20-তে দুটো, 19-এ দুটো, 18-এ একটা, তখন অন অ্যান অ্যাভারেজ একটা দুটো 3টে প্রশ্ন কিন্তু আমরা এই জিওগ্রাফি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন ডিরেক্ট আমরা পেয়ে যাচ্ছি। যেরকম 2023-এর এক্সাম্পল দিয়ে লেখা আছে এখানে দেখো ব্র্যাকেটে, সেটা যে মানে বুলবুল সাইক্লোন, তারপরে হুদহুদ সাইক্লোন, এই সমস্ত সাইক্লোন রিলেটেড প্রশ্নও কিন্তু ডিরেক্ট চলে আসে। জিওগ্রাফি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের পার্টটাও থেকেও কিন্তু একটা সেকশন যেগুলো আমাদের দেখতে হবে, যেখান থেকে প্রশ্ন কিন্তু শিওর শর্ট আসে। তারপর হচ্ছে কিনা সোশ্যাল ইস্যুস অ্যান্ড ডেভেলপমেন্ট। তো সোশ্যাল ইস্যুস অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে দেখো 2023-এ একটা, 22-এ একটা, 20-তে একটা, 21-এ একটা, 19-এ একটা, প্রত্যেক বছর কনসিস্টেন্টলি বেসিসে কিন্তু একটা করে প্রশ্ন, 18-এ একটা, 17-এ দুটো, কোনো বার হয়নি যে এই সোশ্যাল ইস্যুস অ্যান্ড ডেভেলপমেন্ট এই পার্টটা থেকে প্রশ্ন আসেনি। তার মানে আমি কি বলছি যে লাস্ট 12 মাসের যেই সেকশনগুলোকে আমরা আলাদা করতে পারছি, যেখান থেকে দেখছি যে যেই সেকশন বা টপিক থেকে শিওর শর্ট প্রশ্ন আসছে, সেই মানে শিওর শর্ট জায়গাগুলো কোনো মতে কিন্তু ছেড়ে প্রিলিমসে বসা যাবে না। এই জোনগুলোকে কিন্তু ভালো করে ফোকাস করে পড়াশোনা করে যেতে হবে। এর মধ্যে কি কি আছে না, উইমেন অ্যান্ড চিলড্রেন যে হেলথ, মানে এডুকেশনাল হেলথ ইনিশিয়েটিভস, উইমেন অ্যান্ড চিলড্রেন রিলেটেড যে ইস্যুস বা ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলো জানতে হবে। পভার্টি, জাস্টিস, ডেমোগ্রাফিক্স, এই জোনটা থেকেও কিন্তু প্রশ্ন বারংবার ফুটে উঠছে কোশ্চেন পেপারে। ঠিক আছে, তারপরে আবার যেটা বললাম যে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিলেটেড যা যা প্রজেক্টস, হ্যাঁ, বর্ডার চ্যালেঞ্জেস, অর্গানাইজেশন যা যা হচ্ছে সেখান থেকেও প্রশ্ন আসছে। এখান থেকেও কিন্তু প্রত্যেকবার একটা করে কিন্তু প্রশ্ন আসছে। 23-এ একটা, 22-এ একটা, 21-এ একটা, 20-তে একটা, 19-এ একটা, প্রত্যেকবার কিন্তু ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি এই সেকশনটা থেকেও কিন্তু একটা করে প্রশ্ন আসছে। আচ্ছা, তারপর একটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস নিজে একটা করে সেকশন হতে পারতো। তো স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডসটাকে যদি কম্বাইন করে আমরা যখন দিয়েছি 2023-এ 3টে, 22-এ 3টে, 21-এ 3টে, 20-তে 3টে, 19-এ 3টে, দেখো কনসিস্টেন্টলি 3টে করে প্রশ্ন কিন্তু স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস এই দুটো করে গেলে স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস রিলেটেড 18-এ 3টে, 17-এ 3টে, 16-এ দুটো, 15-এ দুটো, তো দুটো থেকে 3টে, কখনো কখনো 4টে ম্যাক্সিমাম ধরতে পারো স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস এই সেকশনটা থেকে কিন্তু প্রশ্ন ডিরেক্ট চলে আসছে। ইম্পর্টেন্ট স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস মানে অবভিয়াসলি যেগুলো ধরো তোমার টেনিসের হতে পারে, হকির ক্ষেত্রে টেনিসের যত ওপেন আছে, বা হকির ক্ষেত্রে ধরো সুলতান আজলান শাহ এই বছরে কে জিতেছে, এই সেই সমস্ত যে ইম্পর্টেন্ট টপিকগুলো লাস্ট 12 মাসে স্পোর্টস রিলেটেড যা যা ঘটেছে, বা ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস যা যা কারা কারা জিতেছেন, সেটা ন্যাশনাল হতে পারে, সেটা ইন্টারন্যাশনাল হতে পারে। স্পেশালি কোনো ইন্ডিয়ান যদি কোনো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় সেই অ্যাওয়ার্ডটা, সেটা টপিক হিসেবে কারেন্ট অ্যাফেয়ারে। এই স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস থেকেও কিন্তু তোমরা 2 থেকে 4টে প্রশ্ন কিন্তু শিওর শর্ট পেতে পারো না, পাবেই। ঠিক আছে, তো এটা কিন্তু লাস্ট 9 বছরের ট্রেন্ড। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে।
আচ্ছা, আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড হেরিটেজ, আর্ট অ্যান্ড কালচার থেকেও দেখো মোটামুটি 2015 থেকে যদি কনসিস্টেন্টলি দেখো 2015 থেকে 2023 পর্যন্ত প্রত্যেক বড় প্রশ্ন এসে 2023-এ দুটো, 22-এ দুটো, 2015, 16, 17, 18 এখানে দেখো একটা দুটো করে প্রশ্ন, কিন্তু একটা দুটো ম্যাক্সিমাম একটা থেকে তিনটে প্রশ্ন কিন্তু আর্ট অ্যান্ড কালচার থেকেও তোমরা এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচার মানে এখানে কি না, জিআই ট্যাগ, জিআই ট্যাগ খুব ইম্পর্টেন্ট, জিআই ট্যাগ থেকে প্রশ্ন দেয়। নানান ফেস্টিভ্যাল, কোন কোন স্টেটের কোনো ফেস্টিভ্যাল যদি হয়, নাগাল্যান্ডের কোনো ফেস্টিভ্যাল, লাদাখে নানান ফেস্টিভ্যাল, তো নানান যে ফেস্টিভ্যালসগুলো অনুষ্ঠিত হচ্ছে সেই ফেস্টিভ্যাল সম্বন্ধে প্রশ্ন করে দেয়, দিয়ে দেবে যে অমুক ফেস্টিভ্যালটা কোন স্টেট বা ইউটিতে কিন্তু পালন করা হয়েছে, এরকম দিয়ে দেয়। ইউনেস্কো যে হেরিটেজ, ইউনেস্কো লিস্টে যে জিনিসপত্র সেগুলো থেকেও প্রশ্ন কিন্তু আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ সেকশন থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার সেকশনে প্রত্যেকবার প্রশ্ন কিন্তু পাওয়া যায়। তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার। অবভিয়াসলি ডব্লিউবিসিএস পরীক্ষা মানে একটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস একটা এক্সাম, এখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার আমরা এক্সপেক্ট করি, ইভেন এখান থেকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার আসবে। যেরকম জিআই ডিস্ট্রিক্ট, যেরকম এবছর ওয়েস্ট বেঙ্গল থেকে সম্ভবত 7টা জিআই ট্যাগস পেয়েছে 2025 সালে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কোথায় হচ্ছে কী হচ্ছে তার সম্বন্ধে ডিটেলস কিন্তু তোমরা জেনে যাবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন ডিরেক্ট এবার এক্সপেক্টেড ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার সেকশনে পেয়ে যাবে। বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কিম, যেরকম যে এখানে এক্সাম্পল দিয়ে স্বাস্থ্যসাথী, গতিধারা, হ্যাঁ, লিটারেসি রেট, সমস্ত স্কিম যেটা এবছর এসছে, তো এই সমস্তগুলো প্রশ্ন থেকে চলে আসে। 2023-এ ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার থেকে 3টে, 2022-এ 3টে, 21-এ 3টে, 20-তে 3টে, 19-এ 3টে, তো অন অ্যান অ্যাভারেজ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টেটের যে কারেন্ট অ্যাফেয়ার লাস্ট 12 মাস, এটা থেকেও কিন্তু 3টে থেকে 4টে প্রশ্ন কিন্তু আমরা ডিরেক্ট এক্সপেক্ট করতে পারি। এবারে ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্সিমামই আমাদের কাছে যা যা ম্যাগাজিনস আছে বা স্টাডি ম্যাটেরিয়াল আছে, আমাদের কাছে কিন্তু মান্থলি বেসিসে কোনো কেউ পিডিএফ ফলো করি, কি হয়তো মান্থলি বেসিসে কোনো ম্যাগাজিন আমরা মার্কেট থেকে কিনে ফলো করি, বাট এই রকম স্পেসিফিক ওয়ে তো করা নেই, এরকম স্পেসিফিক ওয়েতে তো কোনো জায়গায় কারেন্ট অ্যাফেয়ার নেই যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য এই যে 12টা টপিক বললাম, এই 12টা টপিকের সাব টপিককে ভেঙে কি কোনো জায়গায় কি এরকম কোনো পিডিএফ ম্যাটেরিয়াল বা কোনো ম্যাগাজিন কোথাও কি আছে? এক্স্যাক্টলি সেটা নেই, কিন্তু এটা কিন্তু আমাদের অ্যাপ ওয়ে টু কম্পিটিটিভ একাডেমিতে লঞ্চ করা আছে। ফার্স্ট থিং তোমাদেরকে বলবো যে এই যে আমাদের অ্যাপে এই যে পিডিএফটা, যেটা আমি অ্যানালিসিস পিডিএফটা দেখালাম, এই পিডিএফটা আমাদের অ্যাপে ওয়ে টু কম্পিটিটিভ একাডেমির অ্যাপে কারেন্ট অ্যাফেয়ার যে সেকশনটা আছে সেই সেকশনের মধ্যে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। এই পিডিএফটা পাশে রেখে যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার পড়ো, তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হবে যে কোন কোন জোনের কারেন্ট অ্যাফেয়ার পড়তে হবে। আর ওয়ে টু কম্পিটিটিভ একাডেমির অ্যাপ, যেটা তোমাদের গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, সেই অ্যাপে কিন্তু এই টপিক ওয়াইজ, এই যে 12টা টপিক ওয়াইজ যেটা আমরা দেখালাম, এটা লাস্ট 12 মাস থেকে 18 মাসের এই টপিকগুলোর উপরে যা যা কারেন্ট অ্যাফেয়ার আছে ওয়ান লাইনার ফরম্যাটে পিডিএফে কিন্তু অলরেডি ওই কোর্স সেকশনে আমাদের লঞ্চ করা আছে। তোমরা ওয়ে টু কম্পিটিটিভ একাডেমির অ্যাপটা ডাউনলোড করে রেখো, ডাউনলোড করে এই পিডিএফটা পেয়ে যাবে। আর কোর্স সেকশনে এই যে 12টা টপিক বললাম, এখান থেকেও যেরকমভাবে পড়তে হবে, তো সেরকম করে পুরো ডিটেলস যত যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার আছে সমস্তটাই কিন্তু পিডিএফ ফরম্যাটে কিন্তু ওখানে আপলোড করা আছে। ঠিক আছে, অ্যাপে আপলোড করা আছে। তো এটা যেটা তোমাদের বললাম, মোটামুটি অন অ্যাভারেজ যদি 25 নম্বর আমরা এখানে ধরে নিই, যে 25 নম্বর এখান থেকে যদি কারেন্ট অ্যাফেয়ার আসে, 25-এ কিন্তু মানে এই স্ট্র্যাটেজিতে পড়লে 19 থেকে 20 নম্বর কিন্তু ইজিলি স্কোর করা যায়। তো যখনই তোমরা 19 থেকে 20 কিন্তু শুধু কারেন্ট অ্যাফেয়ার সেকশনটা স্কোর করে নেবে একটা 200 নম্বরের পরীক্ষার মধ্যে, এটা কিন্তু একটা মারাত্মক এজ পাবে। কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ডিসাইসিভ হয়ে যায়। কারেন্ট অ্যাফেয়ার সেকশনে অনেক ভালো ক্যান্ডিডেট যারা খুব মানে স্ট্যাটিক পার্টগুলো ভালো ভালো স্কোর করছে, বাট কারেন্ট অ্যাফেয়ারটা শুধু স্ট্র্যাটেজি প্রপারলি ইমপ্লিমেন্ট বা অ্যাপ্লাই করতে পারে না বলে কিন্তু ওদের স্কোর অনেক কমে যায়। অনেক ভালো ক্যান্ডিডেটকে আমি দেখেছি 6-7 করে স্কোর করতে কারেন্ট অ্যাফেয়ারে, জাস্ট বিকজ এটা নয় যে তারা পড়াশোনা করে যায়নি, জাস্ট বিকজ ওদের কিন্তু স্ট্র্যাটেজি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারেনি। ঠিক আছে, তো এই স্ট্র্যাটেজিতে পড়ো, অ্যাপটা তুমি ওয়ে টু কম্পিটিটিভ একাডেমি অ্যাপটা ফলো করো, করে দেখো যে এরকম নানান স্ট্র্যাটেজির ভিডিও আমরা ইউটিউব চ্যানেলেও নিয়ে আসছি, আর অ্যাপেও কিন্তু এরকম নানান পিডিএফ আমরা কিন্তু আপলোড করতে থাকছি, একদম ডব্লিউবিসি স্পেসিফিক, একদম পরীক্ষাটাকে মাথায় রেখে যতটা সহজভাবে তৈরি করা যায় অ্যাকর্ডিংলি নোট সেকশন, কারেন্ট অ্যাফেয়ার সেকশনে কিন্তু এরকম পিডিএফ আমরা প্রচুর আপলোড করছি। ওকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তোমরা মোটামুটি ফলো করতে থাকো ওয়ে টু কম্পিটিটিভ একাডেমির ইউটিউব চ্যানেলে। তো এরকম নানান ইম্পর্টেন্ট প্রচুর ভিডিওস কিন্তু আমরা আনতে চলেছি।